দ্রুত নির্বাচন চাইলে সুষ্ঠু ভোট সম্ভব নয়। সরকারের এই মুহূর্তে সেই সক্ষমতা নেই, জাতীয় ঐক্যমত্য কমিশনকে বলেছে বাংলাদেশ খেলাফত মজলিস। বহুত্ববাদ শব্দে জোর আপত্তি করে প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন চেয়েছে দলটি। রিপোর্ট ওবায়দুল্লাহ মামুনের। রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার প্রস্তাব নিয়ে ধারাবাহিক আলোচনায় সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনে যায় বাংলাদেশ খেলাফত মজলিস। মানুষ যেন কথা বলতে পারে, গুম বা বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার না হয়, বিচার বিভাগ যেন স্বাধীনভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে পারে, সে লক্ষ্যে কাজ করছে জাতীয় ঐক্যমত্য কমিশন, জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। এই সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে এমন একটা ব্যবস্থা তৈরি করা যাতে করে বাংলাদেশে পুনরায় কোনো অবস্থাতেই একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে। পাশাপাশি যেন জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়, জনগণ যেন বুঝতে পারেন যে তাদের যে অধিকার সেটা সুরক্ষিত আছে। প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলে খেলাফত মজলিসের প্রতিনিধি দল। সংস্কার প্রস্তাবের 166টি প্রস্তাবের মধ্যে 147টি বিষয়ে একমত পোষণ করেছেন তারা। আর দ্বিমত 15টি সংস্কারের বিষয়ে আংশিক 4টি প্রস্তাবে দ্বিমত জানিয়েছে খেলাফত মজলিস। এছাড়া সরাসরি মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচনেরও বিরোধিতা করেন তারা। ওয়ার্ড মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন, আমরা এটা বিরোধিতা করেছি। কারণ যদি ওয়ার্ড মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন তাহলে জনগণের যেই রায় এর প্রতিফলন ঘটবে না। স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের দোষীদের বিচার করে জাতীয় নির্বাচনের প্রস্তাব দিয়েছে দলটি। এই মুহূর্তে দ্রুত নির্বাচন করতে গেলে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। আর সুষ্ঠু নির্বাচন করতে প্রশাসনের যে ক্ষমতা দরকার, পুলিশ প্রশাসনের যেই সক্ষমতা দরকার, সেটা কিন্তু এখনো হয়ে ওঠে নাই। এছাড়া সংবিধানের মূলনীতি, বহুত্ববাদ প্রস্তাব ও প্রাদেশিক সরকার ব্যবস্থার বিরোধিতা করেছে খেলাফত মজলিস। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।